জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পদ বাজেয়াপ্তের আদেশও দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর অনেকের মনেই কৌতূহল তৈরি হয়েছে যে শেখ হাসিনার সম্পদ আসলে কত। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে হলফনামা জমা দিয়েছিলেন শেখ হাসিনা। সেই নথিতেই পাওয়া যায় তার ঘোষিত সম্পদের বিবরণ। হলফনামায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের নামে ৪,৩৪,০০,০০০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন। নগদ অর্থ দেখিয়েছিলেন ২৮,৫০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় ২,৩৯,০০,০০০। ছিল ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও ৫৫ লাখ টাকার স্থায়ী আমানত। শেখ হাসিনা ৩টি মোটরগাড়ির কথা উল্লেখ করেন, যার মধ্যে একটি উপহারের, তার দাম উল্লেখ নেই। বাকি দুটির মূল্য দেখানো হয় ৪৭.৫ লাখ টাকা। সোনা ও মূল্যবান ধাতুর মূল্য দেখানো হয় ১৩,২৫,০০০ টাকা এবং আসবাবপত্রের দাম ৭,৪০,০০০ টাকা। নিজের নামে কৃষিজমির পরিমাণ দেখিয়েছিলেন ১৫.৩ বিঘা, যার ক্রয় মূল্য ৬,৭৮,০০০ টাকা। এসব জমি রয়েছে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে। এছাড়া গাজীপুরের তেলিরচাড়া এলাকায় তাদের পরিবারের একটি বাগান বাড়ি রয়েছে। স্থানীয় ভূমি দপ্তর জানায়, বাড়িটির মূল জমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ১৯৭০ সালে লেখা হয়েছিল। উত্তরাধিকার সূত্রে বর্তমান মালিকানা যায় শেখ হাসিনা, শেখ রেহানা এবং পরবর্তীতে তাদের সন্তানদের কাছে। মোট জমির পরিমাণ প্রায় ৯ বিঘা। এর বাইরে দুর্নীতি দমন কমিশন দুদক ২০২৪ সালের মে মাসে দাবি করে শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের হলফনামায় অসত্য তথ্য দিয়েছিলেন। তারা জানায়, সে সময় তিনি জমি দেখিয়েছিলেন ৬.৫০ একর, কিন্তু দুদকের যাচাই বাছাইয়ে পাওয়া যায় তার নামে ২৮ একর ৪১ শতকের বেশি স্থাবর সম্পদ রয়েছে। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি বর্তমানে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে, আর সুধা সদনের মালিকানা রয়েছে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদের নামে। ট্রাইব্যুনালের সর্বশেষ রায়ের পর এসব সম্পদ এখন আইনি প্রক্রিয়ার আলোচ্য বিষয় হয়ে উঠেছে। শাহানা জাহান, নয়াদিগন্ত।